আসসালামু আলাইকুম। আজ ঐতিহাসিক ১৫ই আগস্ট। যে দিনটি বিএনপি এবং আওয়ামী লীগ ২ টি প্রধান রাজনৈতিক দলের কাছেই অত্যন্ত স্মরণীয় একটি দিন। যে দিন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেছিলেন এবং শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। এইজন্য দিনটি আওয়ামী লীগের জন্যও স্মরণীয়। এখন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন দীর্ঘ ১৭ বছর তারা পালন করতে পারেননি এবং এই দিনে জন্মগ্রহণ করা আসলে একটা অন্যায়, এরকম একটা বয়ান বাজারে ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে। তারপরেও এই দিনটি অত্যন্ত স্মরণীয় দিন এবং এই দিনকে ঘিরে আজকে সারাদিন কোথায় কি হলো সেই বিষয় নিয়ে কথা বলবো এবং আজকে যে ঘটনাগুলো ঘটলো সেই ঘটনাগুলো আসলেও ঘটা ঠিক কিনা সেই বিষয় নিয়েও কথা বলবো। আজকে গত রাত থেকেই ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হয়েছিল এবং এই যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডকে অনেকে অনেকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করে। কেউ বলেন এই ঘটনার মাধ্যমে দেশ একটা গণতান্ত্রিক ধারায়, বাকশাল থেকে একটা গণতান্ত্রিক ধারায় ফিরেছে এবং অনেকেই বলে এই দিনের মাধ্যমে শেখ মুজিব এবং সপরিবারে হত্যা করার মাধ্যমে বাংলাদেশের যে স্থপতি তাকে আহ ইতিহাস থেকে মুছে দেওয়ার যে চেষ্টা সেটা করা হয়েছে। গত রাত থেকেই আমরা দেখেছি বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা তারা ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির সামনে মিছিল করেছে, স্লোগান দিয়েছে এবং সেখানে যাতে আওয়ামী প্রেতাত্মারা কোনোভাবেই না আসতে পারে সেই জন্যই তারা সেখানে মিছিল করেছে। তারা সেখানে বিভিন্ন প্রোগ্রাম করেছে। সেখানে ইশরাক হোসেন নিজে উপস্থিত ছিলেন এবং পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন এখন যাকে স্লোগান মাস্টার বলা হয় বিএনপির পক্ষ থেকে রবিউল ইসলাম নয়ন। উনিও ছিলেন এবং অনেক বিএনপির নেতাকর্মীরা সেখানে ছিলেন। সেখানে আরেকটা ঘটনা ঘটেছে, এক শিবির নেতাকে মারধর করা হয়েছে বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে এবং সেটা আওয়ামী লীগ ট্যাগ দিয়ে। এই যে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া, এই ট্যাগিং এর রাজনীতি কিন্তু দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ করেছে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু কোনো কিছু হলেই কাউকে মারলেই তারা ট্যাগ দিত, সে শিবির করে, সে বিএনপি করে, সে ছাত্র দল করে। এই বিষয়গুলো এখন বিএনপির মধ্যে এই চরিত্রটা দেখা যাচ্ছে। এখন এই যে বিষয়গুলো, এই বিষয়টা কিন্তু অত্যন্ত উদ্বেগজনক। এছাড়াও আমরা আজকে দেখেছি অনেকেই ফুল নিয়ে গেছে ২ জন ১ জন করে। এখন সবাই তো জানে ওখানে গেলে মার খেতে হবে, কেন গিয়েছে? আমি ব্যক্তিগতভাবে মনে করি এইখানে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যাতে মানে এই যে মানুষের সিম্প্যাথি অর্জন করা, এই জন্যই সেখানে পরিকল্পিতভাবে পাঠানো হয়েছে। যে ৩২ নম্বর ঘুরিয়ে দিয়েছে, অনেকেই বলে যে এটা ঘুরিয়ে দেওয়া ঠিক হয়নি। আসলেই কি ঠিক হয়নি? এই যে ৩২ নম্বর ঘুরিয়ে দেওয়া যে ঠিক হয়েছে সেই বিষয়ে কয়েকটা পয়েন্ট বলি। ১ নম্বর, যখন আমাদের শহীদ বা আহত ভাইয়ের পরিবারের লোকজন সেখান দিয়ে যাবে এবং আমাদের আহত ভাইরা স্ট্রেচারে করে সেখান দিয়ে যাবে এবং দেখবে একটা বিশাল বিল্ডিং বা জাদুঘর সেখানে রয়েছে, ফ্যাসিবাদের আতুরঘর সেখানে রয়েছে, সেই বিষয়টি কিন্তু তাদের কাছে অত্যন্ত কষ্টদায়ক হবে। ২ নম্বর, যখন বিপ্লব হয়, একটা বিপ্লব হওয়ার পরে ফ্যাসিবাদের যত আতুরঘর আছে সবকিছু ভেঙে দিতে হয়। আমরা সিরিয়ায় দেখেছি। কিন্তু আমরা দেখেছি যেখানে ২ লাখ ৪ লাখ লোক মারা যাবে এইরকম প্রপাগান্ডা ছড়ানো হয়েছিল, কিন্তু সেখানে বাংলাদেশে কিন্তু ওই রকম ঘটনা ঘটেনি। বাংলাদেশের মানুষ অত্যন্ত সহনশীল। এই জন্য এই ফ্যাসিবাদের আঁতুড়ঘর গুড়িয়ে দেওয়া উচিত। আমি মনে করি গোপালগঞ্জের টুঙ্গিপাড়াও গুড়িয়ে দেওয়া উচিত। যারা ২০০০ মানুষকে গণহত্যা চালালো, যারা এতগুলো মানুষকে পঙ্গু করলো, আহত করলো, চোখ খাড়া করলো, তাদেরকে অবশ্যই বাংলাদেশ থেকে বিতাড়িত করা উচিত। ৩ নম্বর বিষয়টা হচ্ছে ফ্যাসিবাদের আঁতুড়ঘর যদি আপনি গুড়িয়ে দেন, মানে মুজিববাদী যে বয়ান এতদিন তৈরি করা হতো যে মুজিব সবাই খারাপ, মুজিব ভালো, সবাই খারাপ, শেখ হাসিনা ভালো, মানে এইরকম একটা বয়ান তৈরি করা হতো। একটা অপকর্ম করে বলা হইতো যে শেখ হাসিনা খুব ভালো, শেখ মুজিব খুব ভালো, আর বাকি যারা করেছে এই মানে অঘটনটা যারা ঘটিয়েছে তারা ভালো। এই যে বয়ান উৎপাদন করতো, মানে শেখ হাসিনা ভালো, শেখ মুজিব ভালো, যে বাকশাল করলো সে ভালো হয় কেমনে, যে গণহত্যার নির্দেশ দিল সে ভালো হয় কেন? মানে যে গণহত্যা চালালো তাকে আমরা দায় দিচ্ছি, কিন্তু যে গণহত্যার নির্দেশ দিল, যে ক্ষমতায় থাকার জন্য মানুষকে এইভাবে হত্যাকাণ্ড চালালো সে ভালো, এইরকম বয়ান উৎপাদন করা হয়েছে এবং এখনো করা হচ্ছে। তাই আমি মনে করি ফ্যাসিবাদের প্রত্যেকটা আতুর ঘর ভেঙে দেওয়া উচিত এবং আওয়ামী লীগ যেখানেই পাবেন সেখানেই ধরবেন, হাত পা বেঁধে যেখানে ফ্লাইওভার পাবেন সেখানে ঝুলিয়ে দিবেন।
হত্যা করার দরকার নাই, বা তাকে থানায় সোপর্দ করবেন। এখন অনেকেই বলছে যে একজন রিকশাওয়ালা তিনি ফুল নিয়ে গেছেন, এই ফুল নিয়ে যাওয়া কি অন্যায়? হ্যাঁ, অবশ্যই অন্যায়। এই শেখ মুজিব ৭ই মার্চে ভাষণ দিতে চাননি। তাজউদ্দিন আহমেদের মেয়ের যে বইটা সেটা আমরা পড়েছি, সেখানে আমরা দেখেছি, সেখানে তিনি ভারতীয় বা ইন্দিরা গান্ধীর অনুমতি ছাড়া এক চুল বা একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করেননি, ইন্দিরা গান্ধীর অনুমতি ছাড়া। তো সে আবার ভালো কেমনে হয়? যে ব্যক্তি পাকিস্তানের সাথে যুদ্ধ করার পরে ৭২ সালে দেশে এসেই তিনি ভুট্টোকে বাংলাদেশে নিয়ে আসলেন, সে ভালো হয় কেমনে? যে ব্যক্তি বাকশাল কায়েম করে সব রাজনৈতিক দল, সংবাদপত্র সবকিছু বন্ধ করে দিল, সে ভালো হয় কেমনে? আর শেখ হাসিনার কথা বললামই না, সে যে ২ বার ক্ষমতায় এসেছে, সাধারণ মানুষের উপর দিয়ে নির্যাতনের যে স্টিম রোলার চালিয়েছে, যেভাবে গণহত্যা চালিয়েছে, যেভাবে গুম খুন এবং বাংলাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্য বানিয়েছে, সে ভালো হয় কেমনে? ওই হচ্ছে বড় কালপ্রিট, যে এখন দিল্লিতে বসে মানে তাদের ২-৪ জন নেতা কর্মীকে সেখানে পাঠিয়ে দিচ্ছে, এবং যাতে তাদের উপর মারধর করা হয়, এবং সেইগুলো দিয়ে বহির্বিশ্বের তারা বয়ান তৈরি করবে যে একজন রিকশাওয়ালাকে মারা হয়েছে, বা একজন পাগলরে মারা হয়েছে, বা একজন ফুটপাতের একজন লোককে মারা হয়েছে, একজন নারীকে পাঠানো হয়েছে, ওই নারীকে যাতে নারীর উপর হেনস্থা করে, এবং সেইটা সে বহির্বিশ্বে পাঠিয়ে ছবিগুলো তারা হচ্ছে একটা বয়ান তৈরি করবে যে বাংলাদেশ এখন ভালো নেই, নারীর সম্মান নেই, রিকশাওয়ালাদের সম্মান দেওয়া হচ্ছে না। এই কারণেই তারা পরিকল্পিতভাবে ২-১ জনকে সেখানে পাঠাচ্ছে। এই জন্য ছাত্র জনতার উদ্দেশ্যে বলতে চাই, ধানমন্ডি ৩২ নম্বরে আপনাদের কোনো কাজ নেই। ওইখানে পুলিশ, র্যাব, বিজিবি সবাই ঘিরে রেখেছে, ওখানে তারা যেতে পারবে না। শুধু শুধু আপনাদেরকে একটা বহির্বিশ্বে খারাপ বলা বা জঙ্গিবাদী একটা তকমা দেওয়া, সেইগুলোই শেখ হাসিনার সবচেয়ে বড় পরিকল্পনা। এই জন্য সেখানে আপনাদের কোনো কাজ নেই, কাউকে মারার দরকার নেই। ওইখানে পুলিশ আছে, র্যাব আছে, যদি ব্যবস্থা না নেয় আমরা এই সরকারের বিরুদ্ধে লড়াই করব, আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে লড়াই করব। অবশ্যই ব্যবস্থা নিবে। আমরা দেখেছি গাজীপুরে এক সাংবাদিককে কিভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, সেই ব্যবস্থা যদি সরকার না নেয় তাহলে সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করব। আমাদের লড়াই আজন্ম, যে সরকারই আসুক অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই হবে। যেখানেই আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে সেইখানেই সরকারের বিরুদ্ধে লড়াই হবে, কারণ সরকার এই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দায়ী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ কি? এই আইন মন্ত্রণালয়ের কাজ কি? আসিফ নজরুলের কাজ কি? জাহাঙ্গীর সাহেবের কাজ কি? এদের কাজ এই সন্ত্রাস দমন। যেহেতু সন্ত্রাসী আইনে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, সেই ক্ষেত্রে অবশ্যই এই নিষিদ্ধ সংগঠন যাতে কোথাও রাজপথে না নামতে পারে, সেই জন্য সরকারকে এই ব্যবস্থা নিতে হবে। যখন আমজনতা হিসাবে আপনি যখন যায় কারো গায়ে হাত দেবেন, তখন মব জাস্টিসের ধোয়া তুলে আপনার উপর একটা দায় চাপানোর চেষ্টা করবে। এই জন্য সবাইকে এই রাজনীতি শিকার হওয়া থেকে সবাই সতর্ক থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।